সরকার দ্বারা নিহত শ্রমিকদের স্মরণে দোয়া ও আলোচনা সভা আজ ফেডারেশনের নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 2005-2008 সালে বাংলাদেশ ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক শ্রমিককে হাত পা বেঁধে নদীতে নিক্ষেপ করে হত্যা করে। সভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যাপারী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব লস্কর তাসলিম। সভায় প্রধান বক্তা বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। সভা পরিচালনা করেছেন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার। সভায় বিশেষ অতিথি ছিলেন BIWTU এর ফ্লোডিং ইউনিয়নের সভাপতি জনাব উসমান গনি। সভায় আরও বক্তব্য রাখেন হোসেন মাহমুদ রাজু, জাকির হোসেন, জসিমউদ্দিন, মোহাম্মদ রহমান, এনামুল হক, মিজানুর রহমান, মোহাম্মদ নান্টু, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ জিয়াউর রহমান, GM ফারুক, মোহাম্মদ ভুট্টো, সবুজ হাওলাদার সহ শাহিন মোল্লা। বক্তারা বলেন, নৌ ডাকাত ও জলদস্যুরা এইভাবে গাবতলী থেকে MV হিমি নৌযানটি ডাকাতি করে নড়াইলের কালিয়া নিয়ে যাওয়ার পথে নদীতে 4 জন স্টাফকে হাত পা বেঁধে নদীতে নিক্ষেপের মাধ্যমে হত্যা করে। বক্তারা আরও বলেন, ফতুল্লা থেকে MV 3 কন্যা বাল্কহেড নৌযানটি ডাকাতরা নিয়ে যায় এবং মেঘনা ঘাটে প্রতিমধ্যে 4 জন শ্রমিককে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দেয়। বক্তারা আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ 5 নং ঘাট থেকে MV সাগর সুলতান নৌযানটি নৌ ডাকাত ও জলদস্যুরা ডাকাতি করে ঢাকার পোস্তগোলা নিয়ে যাওয়ার প্রতিমধ্যে সকল শ্রমিককে হত্যা করে নদীতে ফেলে দেয়। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, MV মায়ের দোয়া 2 ভাই বাল্কহেড নৌযানটি নারায়ণগঞ্জ 5 নম্বর ঘাট হইতে শ্যামপুর পোস্তগোলা নিয়ে যাওয়ার প্রতিমধ্যে সকল শ্রমিককে হত্যা করে নদীতে ফেলে দেয়। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, ফতুল্লার দাপা ঘাট হইতে MV সুফিয়া 2 বাল্কহেড নৌযানটি নৌ ডাকাত ও জলদস্যুরা চট্টগ্রামের ভাটিয়ারিতে নিয়ে যাওয়ার প্রতিমধ্যে সকল শ্রমিককে হত্যা করে নদীতে ফেলে দেয়। বক্তারা আরও বলেন, MV নূর হাসান 2 নৌযানটি ফতুল্লার পাগলা থেকে চট্টগ্রামের ভাটিয়ারি নিয়ে বিক্রি করে দেওয়া হয়। এছাড়াও বাজিতপুরের MV শাহপরান বাল্কহেড নৌযানটি নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ হইতে জলদস্যুরা ছিনতাই করে নিয়ে যাওয়ার প্রতিমধ্যে সকল শ্রমিককে হাত পা বেঁধে নদীতে নিক্ষেপ করে হত্যা করে। ঢাকার বাউবাজার ব্রিজ এলাকা হইতে MV ঝিলিমিলি নৌযানটি নৌ ডাকাতরা বরিশালে জালগাড়িতে নিয়ে যাওয়ার প্রতিমধ্যে সকল শ্রমিককে হত্যা করে নদীতে ফেলে দেয়। এছাড়াও শিবচর মঞ্জু মোল্লার MV ফারুক তুষার বাল্কহেড নৌযানটি সুকানি চান্দু মোল্লাকে হত্যা করে নৌযানটি বরিশাল নিয়ে যায়। নিহত শ্রমিকদের অভিভাবকরা ভয়ে মামলা করতো না, কারণ ডাকাতরা যদি তাদের বাকি ছেলেমেয়েদেরকে মেরে ফেলে এবং পুলিশি তদন্তের ঝামেলায় মামলা করতে তারা চাইতো না। সবাই সকলে এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তাদের এই নিরাপত্তার কারণে সুযোগ পেয়ে নৌ ডাকাত জলদস্যুরা অসংখ্য শ্রমিকদেরকে নির্মমভাবে হত্যা করে। তখন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের রক্ষা করার জন্য আন্দোলনে ডাক দেন এবং বিভিন্ন ঘাট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ শুরু করে দেন, যেমন নারায়ণগঞ্জ, ফতুল্লা, পোস্তগোলা, শ্যামপুর, গাবতলী, দিয়াবাড়ি, মেঘনাঘাট ও